আসে আইসা হেরা বাদামের নান ওই কোনায় বইয়া টেপাটেপি করে। দেই একদিন ডাক লইলাম, এবারে কয় আমের কি? আমি মনে মনে করি হ্যাঁ তো একটা কথা। গত ১১ মার্চ বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় অর্ধশত শিক্ষার্থীকে আটক করেছিলেন নগর গোয়েন্দা পুলিশ। কিছুটা স্বস্তিতে ছিল অভিভাবকরা। বর্তমান সময়ে পাল্টে গেছে পুরো চিত্র। নগরীর বিভিন্ন পার্কে বাড়ছে শিক্ষার্থীদের আনাগোনা। কলেজ কিংবা স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা এসব বিনোদন কেন্দ্রে বন্ধু ও বান্ধবীকে নিয়ে একান্ত সময় কাটানোর পরে ফিরে যাচ্ছে বাসাবাড়িতে। অভিভাবকগণ কোনোভাবেই বুঝতে পারছেন না তাদের সন্তান স্কুল কিংবা কলেজ ফাঁকি দিচ্ছে। সরেজমিনে দেখা যায় বরিশালের মুক্তিযুদ্ধ পার্ক, ৩০ গোডাউন, আমতলার মোড়, বেলস পার্ক, চরবাড়িয়ার ভাঙার পাড়ের বসার আসনে পাশাপাশি বসে আছেন কলেজের ইউনিফর্ম পরা অন্তত ৫০টির বেশি জুটি। এদের বেশিরভাগই স্কুল বা কলেজ ফাঁকি দিয়ে এসেছেন, আর অন্যরা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও ভাড়াটে বিনোদন প্রেমী। ইউনিফর্ম পরা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ঘোরাঘুরির নামে আপত্তিকর আচরণে চরম বিব্রত হচ্ছেন পার্কে আসা স্বাস্থ্য সচেতন ব্যক্তিগণ। না, আসলে আমরা এখানে প্রায়ই আসি, আমাদের বাসা কাছেই, দেখা গরমে ঘুরতে আসি। কিন্তু এখানে আসলে দেখা যায় যে স্কুল কলেজ পড়ুয়া উঠতি বয়সী কিছু যুবক যুবতী তারা অপ্রীতিকর অবস্থায় ঘোরাফেরা করে, মানে কোনো কারণ ছাড়াই আড্ডা দেয় এবং এমনভাবে তারা করে যে আমাদের ফ্যামিলি নিয়ে আসতে লজ্জাবোধ করি আমরা। এভাবে বলবো যে অভিভাবকদের অবশ্যই খোঁজখবর নিতে হবে যে তাদের বাচ্চারা কোথায় যায়। তারা দেখছি আমি এমনও দেখেছি যে আপনার স্কুল ড্রেস পরে তারপর এখানে সে আড্ডা মারে। তো তাদের অবশ্যই উচিত যে তার ছেলে মেয়ে কোথায় স্কুলে যায় কি না সেটা খোঁজ খবর নেওয়া, কোচিংয়ে ঠিকমতো যায় কি না সেটা অবশ্যই খোঁজ খবর নেওয়া। আমি মনে করি এ ব্যাপারে সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া উচিত অভিভাবকদের। তো আমাদের এটা কাম্য নয়। আমরা চাই এ ব্যাপারে যে সরকারের এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আর কি।